नमस्कार बंधुरा सकलके स्वागत आमार रान्नाघरे। आज आमी बानाबो नारकेल दिए निरामिष मुगेर डाल। रेसिपिटी देखुन, भालो लागले अवश्यई रेसिपिते लाइक बाटन क्लिक करुन और रोजेर मतो रिक्वेस्ट राखबो एखोनो आमार चैनल सबस्क्राइब ना करे थाकले प्लिज आमार चैनल सबस्क्राइब करे निन और एई बेल बाटन क्लिक करते भुलबेन ना, जाते करे आमी कोनो रेसिपि आपलोड करलेई आपनादेर काछे चले आसे प्रथम नोटिफिकेशन। नारकेल और सब्जी दिए मुगेर डाल करते 50 ग्राम मतो मुगेर डाल निये निচ্ছি। हाफ माला नारकेल एभाবে छोटो छोटो करे केटे निয়েছি। कड़ाইশুঁটি নিচ্ছি 200 গ্রামের মতো। কিছু ফুলকপি নিয়ে নিচ্ছি, দুটো গাজর এইভাবে আমি কেটে নিয়েছি। সঙ্গে 50 গ্রাম বিনস নিচ্ছি আর একটা বড় সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। রান্নাটা হবে সাদা তেল আর ঘি দুটোর মিশ্রণে। ঘি লাগবে শেষে ছড়ানোর জন্য। ফোড়নের জন্য জিরে নিয়ে নিচ্ছি, তেজপাতা নিয়ে নিচ্ছি আর সঙ্গে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। এছাড়া নুন নিয়ে নেব স্বাদ মতো, হলুদ লাগছে 1 টিস্পুনের একটু বেশি, অল্প একটু চিনি নিয়ে নেব আর নিয়ে নেব 2.5 টিস্পুন আদা বাটা। একটা টমেটো এরকম ছোট করে কেটে নিয়েছি। উপরে ছড়ানোর জন্য একটু শাহি গরম মশলাও নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নেব। খুব হালকা করে ভেজে মুগের ডালটা আমি ধুয়ে নেব। মুগের ডালটা ধুয়ে প্রেসার কুকারে আমি সিটির জন্য বসিয়ে দেব। মুগের ডালটা দিয়ে আমি অল্প একটু জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে, উপর থেকে একটু নুন আর 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3টে সিটি মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব। অন্যদিকে আমি একটা পাত্রে জল বসিয়েছি। জলটা ফুটতে শুরু করলে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো হাফ বয়েল মতো করে নেব। এরপর জলটা আমি ফেলে দেব। আর আরেকটি পাত্রে আমি বাকি সবজি যেমন আলু ছাড়াও গাজর, বিনস আর মটরশুঁটি একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। হাফ বয়েল হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। সবজির জলটা আমি রেখে দেব পরে ডালেতে ইউজ করার জন্য, তাহলে পুষ্টিগুণটা ডালের আরো বেশি বেড়ে যাবে। এই জলটা কিন্তু আমি ফেলবো না। এরপর আমি একটা কড়া নিয়েছি। কড়াতে আমি তেল আর ঘি 1 টেবিল স্পুন করে নিয়েছি একসঙ্গে মিশিয়ে। তাতে আমি নারকেলগুলো ভেজে নেব। নারকেলগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। 3-4 মিনিট মিডিয়াম হিটে এরকমভাবে নেড়ে চেড়ে আমি একটা বাটিতে এটা তুলে নিচ্ছি। নারকেলগুলো বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো হয় না। নারকেলগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি ফোড়ন দেব। তাহলে কিন্তু মুগের ডালটাতে নারকেলের ফ্লেভারটা ভীষণ ভালো আসে। জিরে দিলাম 1 টিস্পুন মতো, 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। 3-4 সেকেন্ড এইভাবে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2.5 টিস্পুন আদা বাটা আমি এটাতে দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে এটা ভালোভাবে আমি কষিয়ে নিলাম 2-3 মিনিট। এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরেই নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনিও দিয়ে দিলাম। নুন আর চিনি দিয়ে টমেটোটা ভালোভাবে আমি নেড়ে নিলাম। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 3-4 মিনিট ভালোভাবে কষানোর পরে দেখবেন আস্তে আস্তে এটা থেকে তেল বেরিয়ে আসছে। যখন তেল বেরোনো শুরু হয়ে যাবে তখন আগে থেকে হাফ বয়েল করা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো এটাতে দিয়ে দেব। আমি বারবার বলছি আমি সবজির স্টকটা তুলে রেখেছি, তাতে কিন্তু ডালের পুষ্টিগুণটা খুব বেড়ে যায়। সবজিগুলো দিয়ে এইভাবে আমি 3-4 মিনিট মতো কষিয়ে নেব। 3-4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপির জলটা আমি ফেলে দিয়েছি, কেন ফুলকপির জলটা ফেলে দিলে ফুলকপির যে ভ্যাপসা একটা গন্ধ মাঝে মধ্যে থাকে সেটা কিন্তু পুরোটা বেরিয়ে যায়। এইভাবে আমি এটা দিয়ে 3-4 মিনিট মতো ভালোভাবে কষিয়ে আগে থেকে সেদ্ধ করা ডালটা এটাতে অ্যাড করে দিলাম। ডালটা অ্যাড করে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজির সঙ্গে ডালটা মেশানো হয়ে গেলে আগে থেকে রাখা সবজির যে স্টকটা আমি রেখেছিলাম সেই সবজির স্টকটা আমি এটাতে দিয়ে দিলাম। ডালটা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্ব পাতলা বা মোটা করতে পারেন। এরপর আগে থেকে ভাজা নারকেলগুলো দিয়ে ভালোভাবে আবার একবার মিশিয়ে দিলাম। সবগুলো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি মিনিট 5 মতো এটা ফুটতে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখব। সব কিছু সেদ্ধই ছিল, তাই যেটুকু বাকি ছিল 5 মিনিটে হয়ে গেছে, তাই ডালটা আমার রেডি বলতে পারেন। সব ডালটা রেডি হয়ে গেলে উপর থেকে অল্প একটু গরম মশলা আমি ছড়িয়ে দেব আর সার্ভিংয়ের আগে একটু ঘিও দিয়ে দেব।
আমার নারকোল আর সবজি দিয়ে মুগের ডাল রেডি হয়ে গেছে। এটা কিন্তু ভীষণ পুষ্টিকর একটা খাবার, সঙ্গে সুস্বাদুও। অবশ্যই একবার দেখবেন বাড়িতে বানিয়ে এইভাবে নারকোল দিয়ে মুগের ডাল। আজকের মতো এতটাই, নমস্কার।